দীর্ঘদিন পর নিজের দেশে ফেরার অনুভূতি সত্যি অন্যরকম। মনে হয় যেন সময় থমকে গিয়েছিল, আর এখন পুরনো স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠছে। এয়ারপোর্টের ব্যস্ততা, প্লেনে বসে জানালা দিয়ে দেখা পরিচিত মাটি, আর বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। ফ্লাইট ল্যান্ডিং করার সময় মনের ভেতর এক অন্যরকম শান্তি আসবে। চারপাশের চেনা বাতাস, মাতৃভাষার শব্দ আর পরিবারের প্রিয় মুখগুলো দেখার অপেক্ষা, সব কিছুই যেন স্বপ্নের মতো লাগবে। বাড়ির দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হয়তো কেউ জড়িয়ে ধরবে, কারো চোখে জল থাকবে, কেউ আবার খুশিতে চিৎকার করে উঠবে। এই মুহূর্তগুলোর জন্যই তো এতদিনের অপেক্ষা। এরপর শুরু হবে পুরনো শহর, রাস্তা, খাবার আর স্মৃতিচারণার পর্ব। ছোটবেলার জায়গাগুলোতে ঘুরে বেড়ানো, প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা করা, বাড়ির খাবারের স্বাদ নেওয়া, সব কিছুতেই যেন এক নতুনত্বের ছোঁয়া থাকবে। এই ভ্রমণ শুধু এক জায়গা থেকে আরেক জায়গা আসা নয়, বরং এটি এক ভালোবাসার যাত্রা, শেকড়ে ফিরে যাওয়ার অনুভূতি। এটি মনে করিয়ে দেয় কত দূরেই যায় না কেন, শেকড়ের টান কখনো ফিকে হয় না, কখনো কমে না ভালোবাসা। তাহলে চলুন ব্লগটি শুরু করা। এতক্ষণে নিশ্চয় বুঝেই গেছেন আমরা কতটা এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। প্রায় 1 বছর পর আমরা বাড়ি যাচ্ছি। আমাদের থেকে আমাদের বাড়ির লোকই বেশি এক্সাইটেড। আমরা এতটাই মজায় আছি যে 1 মাস আগে থেকেই প্যাকিং করা শুরু করে দিয়েছিলাম। যদিও এখান থেকে নিয়ে যাওয়ার সেরকম কিছু থাকে না, তবুও টুকিটাকি জিনিস তো হয়েই যায়। হ্যাঁ, কিন্তু প্রচুর চকলেট নিয়ে যাচ্ছি আমরা লিডসে থাকি, তো আমাদের ফ্লাইট লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে, আর আমাদের ফ্লাইট হচ্ছে কাল সকাল 9টার দিকে। তাই আমরা ঠিক করলাম লিডস থেকে লন্ডন বাসে যাব। আজ রাত 11টার দিকে লিডস থেকে বাস, লন্ডন পৌঁছবো ভোরবেলার দিকে। আর এয়ারপোর্ট গিয়ে ফ্রেশ হতে না হতেই হয়তো টাইম হয়ে যাবে। আমরা এখন ক্যাবে করে লিডস বাস স্ট্যান্ড যাচ্ছি। আমাদের কাছে 4টে ট্রলি আর দুজনের কাছে 2টো পিঠের ব্যাগ, তাই আমি ঠিক করে ভিডিওও করতে পারছি না। কী যে ঝামেলা হচ্ছে ব্যাগগুলো নিয়ে, মনে হচ্ছে 4টে হাত হলে ভালো হতো। বাস স্ট্যান্ডে একটু ওয়েট করার পর আমাদের টাইম হয়ে গেল। আর হ্যাঁ, বাসের টিকিট যে অ্যাপ থেকে কেটেছিলাম সেখানে লাগেজের জন্য লিমিটেড একটা ওয়েট ছিল, যার বেশি হয়ে গেলে এক্সট্রা পে করতে হবে। আমাদের তো অনেকটাই বেশি ছিল, তাই এক্সট্রা পে করেছিলাম। কিন্তু বাসে ব্যাগগুলো তোলার সময় দেখলাম ওরা কিছুই চেক করছে না, শুধু আমাদের টিকিটগুলো দেখলো। মনে হচ্ছে বেকারি লাগেজের জন্য এক্সট্রা পেমেন্ট করলাম। যাই হোক, বাসে উঠে গেছি, আর বাইরে এত ঠান্ডা ছিল হাতগুলো পুরো ঠান্ডায় জমে গেছে। বাসে যাওয়ার আরেকটা সুবিধা হচ্ছে একদম হিথ্রোতেই নামাবে। তাহলে চলুন বাসে ঘুমোতে ঘুমোতে এয়ারপোর্টে যাই। আমরা হিথ্রোতে পৌঁছে গেছি, এবার টিউবে করে টার্মিনাল 4-এ যাব। আমি এর আগের বার একা ইন্ডিয়া এসেছিলাম, সেবারে একটু টেনশনে ছিলাম। সব নিজেকে ভাবতে হচ্ছিল, কোথায় যাব, কি করব, সেই সব। আর এইবার একটুও মাথা লাগাচ্ছি না, শুধু ওকে ফলো করছি। অনেকটাই কিন্তু হেঁটে যেতে হচ্ছে আমাদের। টিউবের টিকিটগুলোও নিয়ে নিলাম। Elizabeth line service to Heathrow Terminal 4. The next station is Heathrow Terminal 4. পৌঁছে গেছি আমরা, আর সারা রাত তো ঘুমও হয়নি। বাসে ঘুমোবো ভেবেছিলাম, কিন্তু বাসে কি আর ঘুম হয়? তবে বাড়ি যাচ্ছি ভেবে টায়ার্ডনেসটা কোনোভাবেই ফিল হচ্ছে না। এয়ারপোর্টটা দেখে কি ভালো লাগছে। কিন্তু ইন্ডিয়া থেকে আসার সময় কলকাতা এয়ারপোর্ট দেখে আমার খুব ভয় হয়। আসার সময় যখন কলকাতা এয়ারপোর্টে ঢুকি তখন ভেতরটা কেমনই করে, বলে বোঝানো যাবে না। এয়ারপোর্টটার কথা ভাবলেই আমার ভেতরটা কেমন করে। আর এখন মনে হচ্ছে কখন যে কলকাতা গিয়ে পৌঁছবো। ও আচ্ছা, যেটা বলা হয়নি, আমরা যাচ্ছি এতিহাদ এয়ারওয়েজে। লন্ডন থেকে যাব আবুধাবি, তারপর আবুধাবি থেকে কলকাতা। লন্ডন থেকে আবুধাবি যেতে 7 থেকে 7.5 ঘন্টা লাগবে, তারপর আবুধাবি থেকে কলকাতা 4.5 ঘন্টা। কিন্তু আমাদের তো শুধু কলকাতা যাওয়া না, কলকাতা থেকে তো আবার মালদা যেতে হবে।
আমরা কলকাতা পৌঁছবো ভোরবেলার দিকে। কলকাতা থেকে সকাল 6টার দিকে আমাদের ট্রেন। 11টা হতে হতে একদম বাড়ি পৌঁছে যাব। বলো কেমন লাগছে? বাড়ি যাচ্ছ তো? টায়ার্ড লাগছে? মজা লাগছে না? আমার তো খুব মজা লাগছে। এটা যদি প্রথমবার যেতাম আরো বেশি মজা লাগতো। হ্যাঁ, কিন্তু আমার প্রথমবার অন্যরকম ছিল, কিন্তু এইবার আমার মনে হচ্ছে খুব মজা লাগছে। বাইরে আলোও ফুটে গেছে। চলো একটু ওই দিকটা যাই। আমি একটা ভুল করেছি। সব লিকুইড জিনিসপত্র চেক ইন লাগেজে রাখতে হয়, আর হ্যান্ড লাগেজে নেওয়া যায়, তবে 60 ml এর বেশি না। আমার হ্যান্ড লাগেজে একটা বডি স্প্রে থেকে গেছিল 100 ml এর, সেটা ফেলে দিতে হলো। একদম নতুন ছিল, কী যে কষ্ট হচ্ছে। আমাকে তো এটাই ফেলতে হলো। অনেক কাউকে দেখছি প্রচুর ক্রিম ফ্রিম ফেলে দিতে হলো। কি মায়া লাগছে। আগে আমার মনে পড়লে চেক ইন লাগেজে রেখে দিতাম, কিন্তু লাগেজ তো চলে গেছে, এখন ফেলা ছাড়া উপায় নেই। বাড়িতেই যদিও আমি ফ্লাইটে ইউজ করার জন্য ছোট ছোট ডাব্বায় ক্রিম ভরেছিলাম, আর বড়গুলো ট্রলিতে রেখেছিলাম। আর বেরোনোর সময় বডি স্প্রেটা লাগিয়ে পিঠের ব্যাগে রেখে ভুলে গেছি। কসমেটিক্স তোমার বাইরে আছে, মানে ব্যাগে? ছোটটা ছোটটা কোথায় আছে? ওই ব্যাগে। হ্যান্ড ব্যাগে? হ্যাঁ, প্যাকে পাউচে ভরানো আছে। যাই হোক, আমরা ভেতরে ঢুকে গেছি। এইবার এই দোকানগুলো দেখতে দেখতে গেটের সামনে যাচ্ছি। এই যে এটাতে আমরা যাব, ইতিহাদ। এটা আমাদের ফ্লাইট। কত বড়, সত্যি কত বড়। এটা কোন কি গো? ভিয়েতনাম এয়ারলাইন্স। শুরু হয়ে গেছে না? চলো তাড়াতাড়ি। আমরা গেটের দিকে যাচ্ছি, আর এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সব দেখছি আর যাচ্ছি। All arrivals, please remain seated. Thank you. আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। কি যে মজা হচ্ছে, আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছচ্ছি। এবার আমাদের ফ্লাইট টেক অফ করছে, দেখতে দেখতে যাই। আর আমাদের দিচ্ছে লাঞ্চ। এটা একটা দিয়েছে স্যালাড, এটাকে কি যেন বলে আমি জানি না। আর এখানে আছে রাইস আর পনির। তারপর দইয়ের মতো কিছু দিয়েছে, একটা ব্রেডও দিয়েছে। আর ও নিয়েছে ল্যাম্প আর ম্যাশড পটাটো। তারপর সন্ধ্যের দিকে স্ন্যাক্সে দিয়েছে পিৎজা। পিৎজাটা দারুণ খেতে। চলুন তাহলে খেতে খেতে মুভি দেখি। আমরা পৌঁছে গেছি আবুধাবিতে। আমাদের কাছে লেওভার টাইম আছে 2 ঘন্টা। 2 ঘন্টা পর নেক্সট ফ্লাইট। 2 ঘন্টাটা আমার কাছে ঠিকঠাক মনে হয়। আরামে টেনশন ফ্রি হয়ে দেখতে দেখতে যাওয়া যায়, তাড়াহুড়ো থাকে না কোনো, একটু টাইম পাওয়া যায়। আর 1 ঘন্টা টাইম থাকলে দৌড়াদৌড়ি করতে হয়। ফ্লাইট থেকে নেমেই তো আর নেক্সট ফ্লাইট না, অনেকটা যেতে হয়। ওই টাইমটুকু তাড়াহুড়ো হয়ে যায়। কিন্তু অনেক ফ্লাইটে তো আবার লেওভার টাইম থাকে 12 ঘন্টা 14 ঘন্টা। ওগুলো খুব বোরিং হবে। 12-14 ঘন্টা ধরে এয়ারপোর্টের ভেতরে কত ঘুরবেন, তাও যদি বাইরে বেরোনো যেত। আবুধাবি হয়ে আমি এর আগেও গেছি, দারুণ দেখতে আবুধাবি এয়ারপোর্ট। চলুন একটু এয়ারপোর্টটা দেখতে দেখতে যাই। ট্রলি নিয়ে নিলে হতো। হ্যাঁ,
একটা বোর্ডিং পাস আমার কাছে। আমরা গেটে ঢুকে গেছি, আমাদের টাইমও হয়ে আসছে। অনেকেই বাড়িতে আমাকে জিজ্ঞেস করেন আবুধাবিতে কি সব অ্যারাবিকে লেখা থাকে? অ্যারাবিক ইংলিশ দুটোতেই লেখা থাকে। এখানে বসে একটু আরামও করে নিলাম, এবারে যাই। বোর্ডিং শুরু হয়ে গেছে। এখানে উইন্ডো সিট পেয়ে গেছি, মজ্জাই মজ্জা। কি দারুণ লাগছে না দেখ। প্রথমের ফ্লাইটটাতে আমাদের উইন্ডো সিট ছিল না, আর এমনিতেও মনটা খুব খুশি আছে বাড়ি যাব বলে, তাই সব কিছুই ভালো লাগছে। এই হচ্ছে আমাদের ডিনারটা সেরে ফেলি আর একটু ঘুমানোর চেষ্টা করি। এই তো কলকাতা পৌঁছে গেলাম, এখন বাজে ভোর 3:30। পৌঁছে গেছি কলকাতা। সব কিছু হয়ে গেলে এখানেই ফ্রেশ হয়ে নেব। আমাদের 6টায় হাওড়া থেকে ট্রেন আছে, বন্দে ভারত। কোথায়? এই এয়ারপোর্টটা দেখেই বাড়ি থেকে আসার সময় কি ভয় লাগে, আর এখন খুব মজা পাচ্ছি। অবশ্য আসার সময় এয়ারপোর্টের বাইরের যে ভিউটা পাই সেটা দেখেই আমার ভয় হয়। ব্যাগ কালেক্ট করে নিয়েছি, এবারে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব। দুটো নেব কি এগুলো? ঠিক আছে, তুমি যাও। বাইরে বেরিয়ে গেছি, এবার ক্যাব বুক করে হাওড়া স্টেশন যাব। কোথায় যেতে হবে? সামনে? পৌঁছে গেছি হাওড়া স্টেশন, এবার ট্রেনে উঠি। ফিলিংসটা বলে বোঝাতে পারবো না আপনাদের কেমন লাগছে, অনেকেই হয়তো বুঝতে পারছেন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ব্লগ নিয়ে, যেগুলো হয়তো আমাদের নিজের দেশের ব্লগ হবে। খুব ভালো থাকবেন আপনারা।